সিলেট টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় পড়ে বাংলাদেশ যখন গুটিয়ে গেল 191 রানে, তখন আসলে দেখার ব্যাপার ছিল বাংলাদেশের বোলাররা এই রানটা ডিফেন্ড করতে পারে কিনা, অর্থাৎ জিম্বাবুয়েকে 191 রানের আগে বাংলাদেশের বোলাররা অল আউট করে দিতে পারে কিনা। কারণ গত কয়েক বছরে বাংলাদেশের ডেফিনেটলি স্ট্রেংথের জায়গা হচ্ছে বোলিং। নাহিদ রানা রয়েছেন, হাসান মাহমুদ রয়েছেন, খালেদ রয়েছেন, কিন্তু বাংলাদেশ আসলে সেটা করতে পারেনি। 273 পর্যন্ত পৌঁছে যায় জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে, এবং এই রানটা করার কারণ হচ্ছে তাদের ওপেনিং পার্টনারশিপ। প্রথম দিন তারা শেষ করেছিল 67 বিনা উইকেটে। দ্বিতীয় দিন সকালে বাংলাদেশের বোলাররা ঘুরে দাঁড়ায় এবং ফার্স্ট সেশনে 4টা উইকেট তুলে নেন নাহিদ রানা, হাসান মাহমুদ। দুই ওপেনারকে নাহিদ রানা ফিরিয়েছেন এবং হাসান মাহমুদ ওদের নাম্বার 3 ব্যাটারকে যে ইন সুইঙ্গিং ডেলিভারিতে আউট করেছেন সেটা ছিল দিনের সেরা বল। দেখার মতো একটা বল করেছেন হাসান মাহমুদ, কোনো সন্দেহ আসলে নাই। কিন্তু যে ঘটনাটা সিলেটে হয়, অর্থাৎ ফার্স্ট সেশনে কন্ডিশনের হেল্প ফাস্ট বোলাররা যেভাবে পায়, বল যেভাবে করে সুইং করতে থাকে, সেটা দিন যত গড়ায় তত আসলে কমতে থাকে। তখন দায়িত্বটা নিতে হয় স্পিনারদের, এবং বাংলাদেশের দুই স্পিনার ভেতরে মেহেদী হাসান মিরাজ তিনি তার কাজটা ঠিকমতো করলেও তাইজুল আসলে এফেক্টিভ হয়ে উঠতে পারেনি। 10 ওভার বল করেছেন, 52 রান দিয়েছেন, কোনো উইকেট তিনি পাননি, কোনো রকমের চাপ তিনি আসলে তৈরি করতে পারেননি। মেহেদী হাসান মিরাজ 5 উইকেট নিয়েছেন এবং জিম্বাবুয়েকে তিনি আসলে একাই ধসিয়ে দিয়েছেন, সেটা আমরা বলতেই পারি। টেস্টে তার 195 উইকেট হয়ে গেল। 11তম বার ক্যারিয়ারে তিনি 5 উইকেট পেলেন। তার উপরে রয়েছেন তাইজুল এবং সাকিব আল হাসান, এবং 273 পর্যন্ত চলে যায় জিম্বাবুয়ে। যাওয়ার কারণ হচ্ছে নবম এবং দশম উইকেট জুটিতে 50 রান যোগ করেছে জিম্বাবুয়ে। এই 50 রান এই টেস্টে বাংলাদেশের জন্য খুবই ক্রুশাল হয়ে যেতে পারে, কোনো সন্দেহ নাই আসলে। অর্থাৎ লেজটা সময় মতো মুড়ে দিতে পারেনি বাংলাদেশের বোলাররা। তো 82 রানের লিড নিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে তারা জিতেছে, কোনো সন্দেহ নাই। এখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ 57 করেছে, 1 উইকেটে। সাদমান আরো একবার ব্যর্থ। প্রথম ইনিংসেও তিনি ব্যর্থ হয়েছেন। মুমিনুল হক এবং মাহমুদুল হাসান জয় তারা দুজন আসলে ক্রিজে রয়েছেন। তৃতীয় দিনের ফার্স্ট সেশন খুবই গুরুত্বপূর্ণ, এবং দেখার ব্যাপার যে এই দুই ব্যাটার বা বাকি ব্যাটাররা কিভাবে জিম্বাবুয়ান ফাস্ট বোলারদেরকে সামলাবেন, এবং ডেফিনেটলি কন্ডিশনের হেল্প তো ইনগ্রাভা কিংবা মুজারাবানি কিংবা ভিক্টর নেওয়ার চেষ্টাটা আসলে করবেনই। যদি বাংলাদেশ থার্ড ডে ফার্স্ট সেশনে বেশ কয়েকটা উইকেট হারিয়ে ফেলে, তাহলে এই টেস্ট ম্যাচ জেতা বাংলাদেশের জন্য কঠিন। আর যদি সামাল দিয়ে ফেলতে পারে, তাহলে হয়তো বাংলাদেশ এই টেস্ট ম্যাচ জিতে নিতে পারে। দেখা যাক থার্ড ডেতে আসলে কি হয়। বাট ফার্স্ট ইনিংসে বাংলাদেশকে হারিয়েছে জিম্বাবুয়ে, কোনো সন্দেহ আসলে এ ব্যাপারে নাই।